হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগেই বাইরে চলে এসেছি, যে বাইরের ওয়েদারটা আগে আমি উপভোগ করি, তারপরে আমি ঘরের কাজ শুরু করব। তো এইদিকে তোমার দাদা ভাই আর ঋষি ঘুমিয়েছিল, এইদিকে দেখছো বিছানার উপর সব এলোমেলো হয়ে পড়ে আছে, যেটা যেমন পেরেছো তেমনভাবে রেখে দিয়ে গিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো তোমার দাদা ভাই উঠেছে সবে, ঋষি তো এখন উঠেনি, ঋষি ঘুমিয়েই আছে, আর তোমার দাদা ভাই উঠেই ফোন নিয়ে পড়ে গেছে। মানে কি বলবো, সবসময় ফোন আর ফোন, ফোন ছাড়া কিচ্ছু বোঝে না। তো তারপরে তো আমি এদিকে ঘরে ঝাড়ু লাগাচ্ছিলাম, তো এই দেখো একটাকে খুঁজে পেয়েছি। মানে রাত্রেবেলাতেই ও পুরো উল্টে পাল্টে পড়েছিল ওই চক দেওয়াতে। তো তারপর দেখো এদিকে কিচেনের অবস্থাও যা ইচ্ছা তাই হয়ে আছে। এইদিকে দেখো দুধ মানে জাল করেছিলাম, আর মানে হালকা একটু খোলা রেখেছিলাম যে ভাপ বেরোনোর জন্য, সেটাও ঢাকতে ভুলে গেছি, এতটা ঘুম পেয়েছিল রাত্রেবেলাতে। তো দেখো ঋষি ঘুম থেকে উঠে চলে এসেছে এদিকে, আর আমি ঝাড় দিচ্ছিলাম দেখে তোমার দাদা বলছি কি দাও আমি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি, তোমাকে আর বাইরেটা ঝাড় দিতে হবে না। আমি বললাম ও তুমি কি তাহলে দেখাচ্ছ বাইরে যে দেখো বউকে আমি কত হেল্প করি, মানে আমি একটু ইয়ার্কি করছিলাম ওর সাথে। বলছে না সে তো আমি তোমাকে কিছুই হেল্প করতে পারি না। যাই হোক, তো এইসব বলে টলে নিয়ে আমি চা করে নিয়ে চলে এলাম, আর এইদিকে তোমার দাদা ভাই আর আমি চা নিয়ে বসে পড়েছি, আর ঋষির জন্য নিয়ে এসেছি ছাতু। আর এখানে ঋষির মুখটা দেখতে পাচ্ছ তো কেমন গম্ভীর হয়ে রয়েছে, কারণ কি ও না বলেছিল বিস্কিট দিয়ে চায় ডুবিয়ে খাবে, তা আমি ওকে চাটা খেতে দিইনি, ওই জন্য ওর একটু রাগ হয়ে গেছে। আর দেখতেই পেলে বিস্কিটের প্যাকেটটা কিন্তু আমি চালিয়ে ফেলে দিলাম, মানে তোমার দাদাভাই না বিস্কিট সম্পূর্ণটা খেয়ে নিয়েছে, মানে কি বলবো একটাও রাখেনি আমার জন্য। তখন তোমার দাদাভাই বলছে যে ঠিক আছে চলো আমি মুড়ি মাখিয়ে নিয়ে আসছি, তো ওই মুড়িটা মাখিয়ে নিয়ে এলো, তো শেষমেশ মুড়ি দিয়ে চা দিয়ে খেলাম। আর এখানে দেখো আবার সেই ওই একই রাগ, ওই ভাঙাতে দেখো কী করছে, ওর মুখে না বাদাম ছুঁড়ে মারছে, ও বাদাম খেতে পছন্দ করে, তো ওর মুখে বাদাম ছুঁড়ে মারছে। মানে এত মানে দুজনের পিছে বাড়িতে থাকতে গেলে না দুজনের পিছে একদম লেগে থাকবে, মানে কি বলবো। তো এখানেও দেখতে পাচ্ছ কি মানে ওই এখানেও এসে মানে ওর বাবার পেছনে লাগছে, ওর বাবার পেছনে লাগছে, এরকম মানে দুজন একদম পুরো বন্ধুর মতো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমার দাদাভাই এখন চলে যাচ্ছে প্র্যাকটিসে, তো যেহেতু প্র্যাকটিসটা করতেই হবে, যতই আমরা আসি না কেন প্র্যাকটিসটা না করলে তো আর কিছু হবে না। তো এইদিকে দেখো বাই দিয়ে দিল, বাই দিয়ে তোমার দাদাভাই এখন চলে যাচ্ছে। তো তারপরে তো আমরা ঘরে চলে এলাম, আর ঘরে এসে এনে ঋষিকে বসালাম পড়তে, আর আমি বসলাম ওই সেই বিছানাতে জামা কাপড়গুলো পড়েছিল না সেগুলো গোছ করতে। তো দেখো এগুলো এবার একটা করে গোছ করে নিই, রুমগুলো সবটাই আমাকে এখন গোছ করতে হবে। তো চলো সব কিছু গোছ টোছ করে নিয়ে একবারে পরে দেখা হচ্ছে। বেডটা না আছে ঠিকই, মানে ভালো আছে, ডবল বেড আছে, কিন্তু কি এমন একটা বাজে জিনিস, এই যে দেখো এখানে না সিঙ্গেল এই ম্যাটগুলো দেওয়া আছে, ম্যাট্রেসগুলো, তো এটার কারণে রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছি তখন এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে, এরকমটা হচ্ছে। তো ভাবলাম যে ওখানে একটা কম্বল দেওয়া আছে, কম্বলটা এখানে বিছিয়ে দিলে হয়তো একটু ইয়ে হবে। তো চলো, তো এখানে তো দেখো এটা আমি বিছিয়ে দিয়েছি, একটু হলেও মানে অনেকটাই ঠিক হয়েছে, একটু না অনেকটাই ঠিক হয়েছে। আর তারপরে এদিকে দেখো, তো তারপরে এদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছিলো আমার, আর রান্নাবান্না কমপ্লিট করার পরে তারপরে আমি তোমার দাদাভাইকে ফোন করে ডেকেছিলাম যে তুমি বাড়ি আসো, আমার ভালো লাগছে না একা একা, যেহেতু ছুটির দিন বুঝতেই পারছো একটু বাড়িতে না থাকলে ভালো লাগে। তো তারপরে তোমার দাদাভাই বাড়ি এলো, আর এসে নিয়ে মানে ওর আজকে যাওয়ার কথা ছিল আমাদের ট্রলিটা ঠিক করতে দিতে, তো আমাদের ট্রলির চাক্কাটা সেটা না একবারে এমনভাবে মানে ফেসে গেছে, কোনোভাবেই খোলা যাবে না, এরকম একটা ব্যাপার। তো সেখানে গেছিলো, সেখানে দোকান বন্ধ থেকে তো তোমার দাদাভাই ঘুরে চলে আসলো, আর আমি বললাম যে তুমি তাহলে ঘরেই চলে এসো, স্টোরে আর যেতে হবে না। তো তারপরে ওখান থেকে একবারে ঘরেই চলে এসেছিলো, আর এসে নিয়ে যে স্নান টান করে সবাই মিলে একদম স্নান করে নিয়েছি, করে নিয়ে আমি চলে এসেছি এখানে ডিম ভাজতে। সেদিন করেছিলাম মুসুরির ডাল আর ডিম ভাজা আর ভাত। তো তোমার দাদাভাই এটাই বললো যে আমি একবারে সিম্পল খাবারই খাবো, হাজি কেজি কিচ্ছু করতে হবে না, কোনো পাঁপড় কিছু ভাজতে হবে না, তাহলে ডিমের অমলেটটা করবে তাহলেই হবে। তো এদিকে দেখো তোমার দাদাভাই আমাকে পেঁয়াজ আর লঙ্কাটা বানিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ভাজবো ডিমটা। আর ওখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু ঋষি দাঁড়িয়ে আছে, মানে এত বকবক করে না, অতিরিক্ত বকবক করে। তো তারপরে দেখো আমি ওদিকে ফার্স্টে ঋষিরটা ভেজে নিচ্ছি, যেহেতু ওটা হবে মানে লঙ্কা ছাড়া, ও তো ঝাল খেতে পারবে না, কেন ওটা লঙ্কা ছাড়া, আর আমাদেরটাতে লঙ্কা দিল বেশি করে। আর তারপরে তোমার দাদাভাই বললাম যে চলো তাহলে একটু স্যালাড বানিয়ে নাও, তাহলে একটু স্যালাডও হলে কি ভালো লাগবে। তো তখন তোমার দাদাভাই একটু মানে স্যালাড বানাতে নিল।
তো দেখো এই ছিল আমাদের লাঞ্চ। তো এই যেখানে স্যালাড বানিয়ে নিয়েছি, ভাত, ডিম ভাজা মানে ডিমের অমলেট, আর হচ্ছে আছে মুসুরির ডাল পুরো থকথকা করে। আমার কিন্তু এই ডালটা প্রচণ্ড ফেভারিট। তো চলো, আর কার কার ফেভারিট কমেন্ট করে জানিও। আর এইদিকে তো খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে বিকালবেলাতে চলে এসেছে ঋষিকে নিয়ে বাইরে। আর এখানে দেখো তোমার দাদাভাই কিন্তু এখনও সে ঘরেই আছে বসে, মানে কি আর বলি। তো আমি তোমার দাদাভাইকে বলছি যে যাও জলটা নেই, জল শেষ হয়ে গেছে, একটু জল নিয়ে এসো। তো ও না কিছুতেই উঠতে চাইছে না, এত ফোনের পাগল আর এত গেমের পাগল না, মানে কি বলবো। থেকে থেকে না আমার খুব রাগ উঠে যায় জানো না। তো তারপরে অনেক বলাতে উঠলো, উঠে টুঠে নিয়ে রেডি হয়ে তারপরে দেখো যাচ্ছে এবার পাপা আর বেটু মিলে জল আনতে। তো এখানে তো মানে কি বলবো, আমি তো বলছিলাম যে ওকে নিয়ে যেতে হবে না, আর এ তো যেখানে যাবে তোমার দাদাভাই এখানে সেখানে যাওয়ার জন্য জেদ ধরে। তো এখানে দেখো ওকে নিয়ে যাচ্ছে, সাইকেলে উঠাচ্ছে। তো চলে গেল ওরা জল আনতে। আর এইদিকে কিন্তু জল নিয়ে চলেও এসেছে। তো সকালবেলা যেহেতু বিস্কিট শেষ হয়ে গেছিলো, সেই কারণে তোমার দাদাভাই জল আনতে গিয়ে বিস্কিটও নিয়ে এসেছে। তো এখানে তো ভেতর থেকে তো জল নেই, আর গেটের বাইরে একটা দোকান আছে, সেখান থেকে এই বিস্কিটটা নিয়ে। আর তারপরে না সন্ধেবেলাতে ওই যে দূরে দেখতে পাচ্ছ দাদাটা, ওই দাদাটা এসেছিলো আমাদের ঘরের লাইটটা ঠিক করতে। তো আমাদের বিকেলবেলা একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো আমরা তো যেতে পারিনি এই লাইট ঠিক করতে আসা, তারপরে ট্রলি ব্যাগ ঠিক করতে যাওয়া এই নিয়ে। তো তোমার দাদাভাই গেছিলো বিকেলবেলাতে মানে সন্ধেবেলাতে ওই দাদাভাইটা যাওয়ার পরে যে ট্রলি ব্যাগটা দিতে। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেল, মানে 7:30 পৌনে 8টা মতো বেজে গেছিলো, তো আমি তখন বললাম যে চলো আর বাইরে কোথাও যাবো না। তো তোমার দাদাভাইটা নিজে থেকে নিয়ে এসেছিলো সেই পাপড়ি আর স্প্রাইট। তো দেখতেই পাচ্ছ তিনজনের জন্য 3টে গ্লাসে পাপড়ি, সরি 3টে গ্লাসে স্প্রাইট নিয়ে নিয়েছি, আর এখানটাতে ওই পাপড়িটাও ঢেলে নিয়েছি। আর তারপরেই তোমার দাদাভাই বলছে যে চলো রেডি হও, একটু ঘুরে আসি বাইরে থেকে। তো দেখো এখানটাতে কিন্তু এখনও শুয়ে শুয়ে গেম খেলেই চলে যাচ্ছে, মানে কি বলতে ইচ্ছা করে, বেরোবে তার আগেও। তো এদিকে ঋষিকে তো পুরো মানে একা একা হেঁটে চলে যাচ্ছে। তো গেটের বাইরে না এই সেরামিকের এই মানে জিনিসগুলোর একটা দোকান আছে। তো আমি তোমার দাদাভাইকে বলে রেখেছিলাম একদিন নিয়ে যেও। তোমার দাদাভাই বললো চলো ঘুরে আসি, হেঁটে আসি বলতে ওই দোকানটাতেই নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে আমাকে কি কিনে দিল তো তোমাদের সাথে তো শেয়ার করবই। তোমরা একটু গেস করো তো যে আমরা কি নিয়েছি। আর এখানে কিন্তু আমি যেটা দেখছি সেটাই আমার ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে, ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে এটা ছাড়ি তো ওটা নিই, ওটা ছাড়ি তো ওটা নিই, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক তারপরে ওখান থেকে তো জিনিস নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এদিকে কিন্তু তোমার দাদাভাই এটিএমে এসছে টাকা তোলার জন্য। তো এদিকে টাকা তুলে নিয়ে এবার আমরা সোজাই চলে যাব ঘরে। তো চলে এসেছি বাড়িতে, আর এখন এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি ভিতরে, মানে তোমাদেরকে দেখাই যে কি কি নিলাম, কোনটা কোনটা জিনিস নিলাম। তো চলো দেখতে। তো এই যে আমার মানে রুম ডেকোরেশনের জিনিস, তো আমার না এই সব জিনিস ভীষণ পছন্দের। তো নিয়েছি এখানে এই কালো এই টি কেটেলটা, আর 2টো কাপ নিয়েছি। আর এই কাপটা মানে আমাদের মতনই সেম কাপই নিচ্ছিলাম ঋষির জন্য, বাট ঋষির এইটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য ঋষি এই কাপটা নিয়েছে। তো ঋষির জন্য এই কাপটা নিয়েছি। আর এই যে এই কাপের ব্লু কালারের যে কাপগুলো, এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট করা। দাদাটা তো ওটাই বলেছে এগুলোকে হ্যান্ড প্রিন্ট করা নাকি। তো যাই হোক প্লেটটা কিন্তু আবার ভেবো না যে আমরা প্লেটটা নিয়েছি, ঠিক আছে, প্লেটটা কিন্তু নেইনি, জাস্ট সাজিয়ে দেখতে ভালো লাগবে জন্য ওই প্লেটটাতে নিয়েছিলাম। তো এখানে কেমন লাগছে তোমরা জানিও। আর আমাদের এই পুরো সেটটা মানে ঋষির কাপটা সহ পুরো সেটটার দাম পড়েছে 200 টাকা। তো আমরা কি ঠকলাম নাকি একটু কমেন্ট করে জানিও তো, না দামটা বেশি নিল না কম নিল না, ঠিক আছে একটু জানিও। আর এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। তো তোমার দাদাভাই বলছে যে আজকে আর স্টিলের গ্লাসের চা খাবো না, আজকে এই কাপের সেটটাতেই আমি চা খাবো। তো আমিও বললাম ঠিক আছে চলো, তুমি চা খাবে তো তোমাকে আমি এইটাতেই দিচ্ছি। আর সাথে ছিল ছোলা মাখা, যেটা তোমার দাদাভাইয়ের ভীষণ ফেভারিট। তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।